প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। পরিচিতি: মোহাম্মদ রাজাউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি: শ্রেণী নবম ও দশম, বিষয় ব্যবসা উদ্যোগ, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা সম্পর্কে বলতে পারবে, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে বলতে পারবে। উদ্যোগ: কোনো ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নে প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। অর্থাৎ যে কোনো ধরনের কর্মপ্রচেষ্টাই হলো উদ্যোগ। শিল্প বা ব্যবসা উদ্যোগ: শিল্প বা ব্যবসায়ের উদ্যোগকে ইংরেজিতে এন্টারপ্রেনারশিপ বলা হয়, যা মূলত ফরাসি শব্দ এন্টারপ্রেন্ডার হতে এসেছে। এন্টারপ্রেনারশিপ বা প্রেন্ডার শব্দের আবিধানিক অর্থ হলো টু আন্ডারটেক বা কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ ঝুঁকি গ্রহণের মাধ্যমে কোনো ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে সম্পাদিত কার্যগুলিকে ব্যবসা উদ্যোগ বলা হয়। অর্থাৎ মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে উদ্যোগটা গ্রহণ করা হয় সেটি ব্যবসায় উদ্যোগ। উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা: যিনি নতুন নতুন পণ্য, সেবা বা ব্যবসায় শিল্প সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং অনিশ্চয়তা মোকাবেলা করে সেগুলো পরিচালনা অব্যাহত রাখেন তাকে উদ্যোক্তা বলে। অর্থাৎ সংক্ষেপে যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে। তাহলে আমরা কি কি বিষয় জানলাম? উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগ কি, উদ্যোক্তাকে বা উদ্যোক্তা কাকে বলে। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য: নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসায় শুরুর প্রয়াস চালায় তাকে ব্যবসা উদ্যোগ বলে। ব্যবসা অন্যান্য উপজীবিকা থেকে ভিন্নতর, এর উদ্দেশ্য অন্যান্য কাজ থেকে আলাদা, তাই ব্যবসা উদ্যোগ অন্যান্য উদ্যোগ থেকে প্রকৃতিগতভাবে ভিন্ন প্রকৃতির। নিম্নের প্রধান বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। মুনাফা অর্জন সংশ্লিষ্ট: উদ্যোগ যে কোনো কল্যাণকর ও ইতিবাচক দিকের সাথে সম্পর্কযুক্ত হলেও ব্যবসা উদ্যোগ বিশেষভাবে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। এরূপ উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের পাশাপাশি মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা অর্জন ও সাফল্য লাভের প্রয়াস চালায়। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যবসা উদ্যোগের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হবে মুনাফা অর্জন। যেখানে মুনাফা অর্জনের সংশ্লিষ্টতা থাকবে না সেটা শুধুমাত্র উদ্যোগ হবে, সেটা ব্যবসা উদ্যোগ হবে না। তাহলে ব্যবসা উদ্যোগ হতে গেলে সেখানে মুনাফা অর্জনের সংশ্লিষ্টতা থাকতে হবে। নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত: ব্যবসা উদ্যোগ হলো নতুন ধারণা বা নতুন কর্মপ্রচেষ্টা শুরু করা, নতুন পণ্য বা নতুন সেবা উৎপাদন, নতুন কোনো কাজ, নতুন কোনো বাজার সৃষ্টি, শিল্প কারখানা স্থাপনের ধারণাকে সামনে রেখে ব্যবসা উদ্যোগ গ্রহণ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবসা উদ্যোগটা মূলত নতুন একটা ধারণা, নতুন চিন্তা ভাবনা, নতুন সব ঝুঁকি অনিশ্চয়তার আধিক্য। গতানুগতিক ব্যবসার ঝুঁকি স্বভাবতই কম থাকে, কারণ সেক্ষেত্রে পূর্বে ভবিষ্যৎ অনিশ্চিত কম বেশি মূল্যায়ন করা যায়। কিন্তু নতুন চিন্তা ও ধারণা নিয়ে যখন কেউ ব্যবসায় নামে তখন তার সম্ভাবনা সমস্যাগুলোকে আগাম সেভাবে মূল্যায়ন করা যায় না। সে কারণে দেখা যায় ব্যবসা উদ্যোগ অনেক সময় বিফল হয়। ঝুঁকি অনিশ্চয়তা আধিক্য: ব্যবসা উদ্যোগ আমরা বলছি যে এটি একটি নতুন ধারণা, নতুন চিন্তা, যেটা আগে থেকেই ছিল সে বিষয়ে মানুষ ঝুঁকি সম্পর্কে জানতে পারে বা জানা থাকে। কিন্তু ব্যবসা উদ্যোগ যেহেতু একটি নতুন ধারণা সেহেতু এটা ঝুঁকি সম্পর্কে মানুষ আগের থেকে জানে না বা সম্পূর্ণ জানতে পারে না, যার ফলে অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যবসা উদ্যোগ সফলতা লাভ করতে পারে না। ব্যবসা উদ্যোগের উন্মেষ কর্মসংস্থান সৃষ্টি: ব্যবসা উদ্যোগ গ্রহণের ফলে কলকারখানা, দোকানপাট গড়ে ওঠে। এতে উদ্যোক্তা নিজের আত্মকর্মসংস্থান ছাড়াও অনেক দক্ষ অদক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলশ্রুতিতে এতে বেকার সমস্যার সমাধান হয়। অর্থাৎ ব্যবসা উদ্যোগ যেহেতু নতুন
সৃষ্টি, সেখানে নতুন কলকারখানা গড়ে, নতুন দোকান গড়ে ওঠে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বেকারত্ব হ্রাস পায়। সৃজনশীল কাজ। উদ্যোগ একটি সৃজনশীল কাজ। একজন উদ্যোক্তা নতুন একটি ব্যবসায়িক ধারণা নিয়ে প্রথম কাজ শুরু করে। তার সৃজনশীল দক্ষতা কাজে লাগিয়ে সফল ব্যবসায়ী গোড়াপত্তন করেন। যে উদ্যোক্তার সৃজনশীল জ্ঞান যত বেশি, তার উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ যে যত বেশি সৃজনশীল বা মেধা খাটাতে পারে, তার সফলতা তত বেশি। সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট। ব্যবসা উদ্যোগ সফল হলে তা উদ্যোক্তার মধ্যে ব্যাপক অনুপ্রেরণা উৎসাহ জন্ম দেয়। তদুপরি তার উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়, তা তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে। তাকে দেখে অনেকেই নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত হয়। অর্থাৎ ব্যবসা উদ্যোগের সফলতা ব্যক্তির সাথে দেশ ও দশের জন্য ব্যাপক কল্যাণ বয়ে নিয়ে আসে। অর্থাৎ আমরা বলতে পারি সাফল্যর ইতিবাচক ফল যথেষ্ট। যখন কেউ সফলতা লাভ করে, তা দেখা দেখি আরো অনেকে এগিয়ে আসে নতুনভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য। ব্যবসা উদ্যোক্তার গুণাবলী। উদ্যোক্তার গুণ বলতে কোনো ব্যক্তির অন্তর্নিহিত উৎকর্ষ বা প্রতিভাকে বোঝায়। আবার অনেকে মনে করেন উদ্যোক্তার গুণ জন্মগতভাবেই উদ্যোক্তা, অর্থাৎ জন্মসূত্রে তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন, যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে। অর্থাৎ আমরা সাধারণভাবে অনেকেই হয়তো মনে করে যে উদ্যোক্তা জন্মসূত্রেই উদ্যোক্তা হয়ে আসে। আবার এটাও ঠিক না সম্পূর্ণভাবে। অনেকে চেষ্টার মাধ্যমেও উদ্যোক্তা হতে পারে বা একজন সফল উদ্যোক্তা হিসেবে গুণ বলতে প্রথমে আছে আত্মবিশ্বাস। একজন উদ্যোক্তা আত্মবিশ্বাসী এবং আশাবাদী হয়ে থাকেন। তিনি তার নিজস্ব ধারণা, আদর্শে আত্মবিশ্বাসী হন এবং আত্মবিশ্বাস তাকে তার পরিকল্পিত উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে। আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি উদ্যোক্তা হতে চায়, তাহলে তাকে তার নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা। উদ্যোক্তা সঠিক সময়ে সঠিক কাজের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। তিনি তার অভিজ্ঞতা, বিচার শক্তি, ব্যক্তিত্ব প্রভৃতি কাজে লাগিয়ে সম্ভাব্য সুযোগ সুবিধা মূল্যায়ন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা অর্থাৎ সিদ্ধান্ত দ্রুত, সিদ্ধান্ত নেবে, দূরদৃষ্টি, জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান, প্রজ্ঞা। তারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যাকে হতে পারে যদি ভাবতে না পারেন, তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব না। আমি সাধারণত দূরদৃষ্টি বলতে যেটা বুঝি জ্ঞানচক্ষু, অর্থাৎ ভবিষ্যৎকে দেখতে পাওয়া, ভবিষ্যৎকে অনুভব করা, জানতে পারা। সাহস ও বুদ্ধিমত্তা। নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকে সাহস বলে। অন্যদিকে মানুষের বোধশক্তি ও বিচার শক্তিকে বুদ্ধিমত্তা বলা হয়। একজন উদ্যোক্তাকে সাহসিকতার সাথে পথ চলতে হয়। এজন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট সাহসী হতে হয়। তার এই সাহস অবশ্যই বুদ্ধিমত্তা দ্বারা সুসমন্ডিত হয়ে থাকে। ধৈর্য। যে গুণের প্রভাবে একজন মানুষ বিরূপ পরিস্থিতিতেও প্রতিকূলতা সহ্য করে নিজ লক্ষ্যপানে এগিয়ে যেতে পারে, তাকে ধৈর্য বলে। যে কোনো পরিস্থিতিতে উদ্যোক্তাকে ধৈর্য ধারণ করতে হয়। অর্থাৎ ধৈর্য একটি উদ্যোক্তার বড় গুণ। ধৈর্য না থাকলে কাজটি সঠিকভাবে করা যায় না বা ভালোভাবে করা যায় না। ঝুঁকিগত গ্রহণের মানসিকতা। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই ক্ষতি মেনে নেওয়ার মতো মনকে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা বলে। যে কোনো নতুন উদ্যোক্তার ঝুঁকির বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, তাই সাফল্য আসবেই এবং কখনো ক্ষতি স্বীকার করতে হবে না, এমন চিন্তা উদ্যোক্তাকে বাস্তবতার গুণ বর্জিত করে তোলে। অর্থাৎ ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিলে সেখানে ক্ষতি হতেও পারে, সে বিষয়ে উদ্যোক্তার মেনে নিতে হবে। যে ক্ষতি হবে সেটা মেনে নিতে হবে, মেনে নেওয়ার মানসিকতা নিয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা বাড়ির কাজ দেখতে পাচ্ছি একটা সৃজনশীল প্রশ্ন। মিস্টার মাসুদ চিত্রা নদীর তীরে স্বল্প মূল্যে 40 একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। পরবর্তীতে জন প্রতি 50 টাকা প্রবেশ ফি নির্ধারণ করেন। প্রথম কয়েক বছর স্পটের লোক সমাগম ছিল কম। তিনি আশাবাদী ছিলেন এবং হতাশ না হয়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে প্রচুর দর্শনার্থী সমাগত হতে লাগলো এবং স্পট থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি? ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠনে ঝুঁকির ভূমিকা ব্যাখ্যা করো। মিস্টার মাসুদের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজটিকে কি বলে ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রা নদীর তীরে পিকনিক স্পট তৈরিতে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে তা যথার্থ মূল্যায়ন করো। অর্থাৎ আমরা এখানে আলোচনা করলাম উদ্যোগ,